দেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষ ছিলেন। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কেমন রহমত? আমি যখন গাড়ি নিয়ে এলাম, আমার ভাইয়ের আমাকে রিসিভ করলো, সুন্দরভাবে নিয়ে ঘরে নিয়ে গেল, আপ্যায়ন করলো, সুন্দর একটা ব্যবহার দিল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ব্যবহার আমাদের শিখিয়েছেন, তিনি নিজে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতেন, ভালো করে শুনতে হবে। রাসূলের জামানায় একটা বুড়ি ছিল, সে বুড়ি আমার এই বুড়িমার গজলের বুড়ি নয়, সে বুড়ি আবার আলাদা সাংঘাতিক বুড়ি। ও বুড়ি একদিন তার যা যেখানে আসবাবপত্র সব একটা পোটলাই করে বেঁধেছে, বেঁধে পোটলাটা মাথার উপরে নিল, নিয়ে একটা লাঠি ধরে টুক 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 করে হেঁটে হেঁটে মরুর পথের উপর থেকে চলেছে। হঠাৎ করে একজন মানুষ এসে হাজির। ও বুড়িমা, কোথায় যাচ্ছ বুড়িমা? এই রৌদ্রের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ, চামড়া তো তোমার গুটিয়ে গেছে, ঠক ঠক করে কাঁদছো, আবার ভারী একটা বোঝা মাথায়। ও বুড়িমা কোথায় যাবে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, ওরে এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র ছেলে, সে কলেমার দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, তার উপর কলমা না পড়লে সবাইকে ধরে ধরে কতল করে দিচ্ছে, মেরে দিচ্ছে, একটু মনে দয়া নেই মায় নেই, এত বাজে ছেলে, ওর জামানায় থাকবো না, তাই দেশ ছেড়ে পালাচ্ছি। ভালো করে শোনেন, আপনারা এই সাহেব নিয়ে পালাচ্ছেন, আর বুড়ি রসুলের জ্বালায় পালাচ্ছে। রসুল নাকি ভালো মানুষ নয়, তার মনে নাকি দয়া মায়া নেই। ছোট্ট একটা গজল মন দিয়ে শোনেন, সেই বুড়ি মায়ের সঙ্গে আমার নবী পাক কেমন ব্যবহার করে। এই গজলের পর আমি আপনাদের গজল বই উপহার দেবো, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। একটি বড়ে মদিনায় চলে গাছরে মাথায়, একটি বড়ে মদিনায় চলে গাছরে মাথায়, একটি বড়ে মদিনায় চলে গাছরে মাথায়, পানি বুঝা মাথায় চলো মা কোথায়, পানি বুঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না ঢাকায়, একটি বড়ে মদিনায় চলে গাছরে মাথায়, একটি বড়ে মদিনায় চলে গাছরে মাথায়, পানি বুঝা মাথায় চলো মা কোথায়, পানি বুঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না ঢাকায়, একটি বড়ে মদিনায় চলে গাছরে মাথায়, একটি বড়ে মদিনায় চলে গাছরে মাথায়। ও বুড়িমা দাঁড়াও, কোথায় চলেছো বুড়িমা? বুড়িমা কাঁদছে আর বলছে এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বাজে ছেলে, ওর মনে দয়া নেই মায়া নেই, তার উপর কলমা না পড়লে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে, কতল করে দিচ্ছে, ওই বদমাইশ ছেলের জামানায় থাকবো না, দেশ ছেড়ে পালাচ্ছি। বুড়িমা কাঁদছে আর লোকটাকে বলছে, কবি লিখছে দেখেন। গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, যেন দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, যেন দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি কষ্টে জ্বালায়, একটি বড়ে মদিনায় চলে গাছরে মাথায়, একটি বড়ে মদিনায় চলে গাছরে মাথায়, পানি বুঝা মাথায় চলো মা কোথায়, পানি বুঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না ঢাকায়, একটি বড়ে মদিনায় চলে গাছরে মাথায়, একটি বড়ে মদিনায় চলে গাছরে মাথায়। ও বুড়িমা গাঁটুরি নামাও। বলছে কেন রে বাবা? বলছে ও বুড়িমা তোমার দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। ও বুড়িমা তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, তোমার এমনি জীর্ণ শীর্ণ দেহ, তোমার চামড়া গুটিয়ে গেছে, ঠক ঠক করে কাঁপছো। ও বুড়িমা তোমাকে দেখে আমার বুক ফেটে যাচ্ছে। ও বুড়িমা তুমি তোমার গাঁঠুরি নিচে নামাও, তুমি একটা কাজ করো, ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে বাপরে বাবা, এই খোকা, এই তোর মনে এত দয়া, হ্যাঁ তোর মনে এত মায়া, আমার জীবন দশায় আমি তোর মতন এরকম ভালো ছেলে দেখলুম না। এই খোকা, তুই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি? হ্যাঁ, তুই যদি নবী হতিস আমাদের দেশ ছেড়ে পালাতে হতো না।
তোর মতন একটা ভালো ছেলে থাকতে, তোর মনে এত দয়া মায়া, তোর মতন একটা ভালো ছেলে থাকতে, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা বদমাইশ ছেলে, ওকে নবী হতে হলো, তুই একটু নবী হতে পারলি নি? লোকটা চুপচাপ, কোনো কথা বলে না। বুড়িমা, তোমার এই গাঁঠি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে পৌঁছে দেই। ভারী বোঝাটা নিজের মাথায় সেই মানুষটা নিল, বুড়িমার হাতটাকে ধরলো, চলো বুড়িমা আমি তোমাকে নিয়ে যাই। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল দিতে দিতে যায়, আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর তাকে কি হয়? কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাচার। কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাচার। তার ভয় দেশ ছেড়ে, তার ভয় দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়। মারি বোঝা মাথায় চলো কোথায়, মারি বোঝা মাথায় চলো কোথায়, আমাদের জায়গায় আমি থাকবো না ঢাকায়, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল, বুড়িমা বলছে আমার কাটুরি নামা, আমি আর যাবো না, আমার গন্তব্যে এসে গেছে। লোকটা মাথা থেকে কাটুরি নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ও বুড়িমা, তাহলে তুমি বাড়ি যাও, এবার আমি আসি। বুড়িমা বলছে খোকা দাঁড়া দাঁড়া বাবা, একটু দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে, আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এই এতটা দূর থেকে যে আমার ভারী বোঝা নিজের মাথায় করে আমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি, এই খোকা, তা তুই তোর নামটা একটু বলবি না? তুই কে? তোর মনে এত দয়া মায়া কেন? একটু বল না বাবা। লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাছর বান্দা, খোকা তুমি যদি তোমার নাম না বলো আমি তোমাকে ছাড়বো না, একটু বলো না বাবা তুমি কে? তোমার মনে কেন এত দয়া মায়া? তোমার নাম কি? কি তোমার পরিচয়? একটু বলো না। ও বুড়িমা, তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা, একটু বলো না তুমি কে। তাহলে শোনো আমি কে। কে সেই লোকটা? কবি লিখছে শুনুন। পৌঁছে গেল যখন পড়ে তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন পড়ে তার মানসিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়। পাহাড় বোঝা মাথায় চলো কোথায়, চলো কোথায়, আমাদের জানায় আমি থাকবো না ঢাকায়, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে কাঠুরি মাথায়। ও বুড়িমা, সারাটা রাস্তা যাকে গালাগাল করতে করতে এলে, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা শুনে আপনাদের মনে হয় বুড়ি সুস্থ আছে বলে মনে হয়? ও কিডনি ফিডনি বাস্টে মরে যাবে না ওখানে? আরে যে মানুষটা সারাটা রাস্তা বুড়িমার ভারী বোঝা মাথায় করে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল, গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল, এখন সে যখন গিয়ে বলবে খোকা তোমার নাম কি? ও বুড়িমা, তুমি যাকে সারা রাস্তা গালাগালি করলে আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আচ্ছা, এই কথা শুনে ও বুড়ি ওখানে তো হার্টফেল করে মরে যাওয়ার কথা, তাই না? এই কিছুদিন আগের কথা, কোথাও কিছু না, এই যারা ফেসবুক ইউজ করে তারা জানে, একটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে, পেছনটা একটা ছেলে বলে 63। এই তোমরা জানো?
আচ্ছা ও বুড়ি যাচ্ছে যা কর্মর মধ্যে কাটি মারার কোনো দরকার আছে? বুড়ি যাচ্ছে নিজের মতন বলে 63, আর বুড়িমা ঘুরে ওইরকম গালাগালি দেয়। আচ্ছা ধরে নেন এক্সাম্পল স্বরূপ, এখন বুড়িমাকে 63 করে রাগানোর জ্বালায় ওই বুড়ি মনে মনে করছে এর থেকে ভালো আর হবে না, এর থেকে ভালো আর হবে না, অনেক কষ্ট করে গজল হচ্ছে। মাইক বন্ধ করতে দিই তাহলে। এখানে এখানে কারো আপনার সমস্যা হচ্ছে বুঝতে? ভাই গো ঠিক আছে, এখানে ঠিক আছে তো, ব্যাস এখানে ঠিক থাকলে হলো। বাইরে থেকে কেনা শুনবে ফেরেস্তা, ভাই বাইরে সব ফেরেস্তা নাকি? তাহলে প্যান্ডেল করেছো কেন? সব বাইরে গিয়ে শুনুক, আমি এখান থেকে গাই। গজলের মাঝখানে কোনো ডিস্টার্ব হবে না, একটা গজল হবে না। আমাকে অন্য শিল্পী পাননি আপনারা। যদি ডিস্টার্ব হয়, আমি আমি এখন মুডে আছি পুরো, এই মুড নষ্ট হলে একটা গজল গাইবো না। আপনি না না বাবু ঠিকই বলেছেন, যদি অসুবিধা হয় সেটা সুন্দরভাবে এসে এখানে দাঁড়িয়ে গজল শেষে একটা আদব, আমি আদবের কথা বলছি, এখানে বেয়াদবি হচ্ছে। তাহলে রসুলের আদর্শ আর কোথায় শিখলো এরা? না আপনি ওখানে চিল্লে চিল্লে বলেছেন, যার কারণে এখানে বিশৃঙ্খলা হয়েছে। আপনার ওখানে উচিত ছিল এখানে এসে কমিটি ভাইদের বলা, আমার গজলের শেষে ওটা আমি ঠিক করবো। আলি আলি গাইতে বলছে, কি হবে? হ্যাঁ? এই দেখেন এই আলি আলি গজলটা আমি গাইতে চাইছি না কেন একটু বলে দিই। সব গজল কিন্তু আমাদের এদিকে আমরা গাই না। গজল কিন্তু আমার অনেক, যেমন সাউথের দিকে যখন প্রোগ্রামে যাই, ওইদিকে গজল কেমন হবে জানেন? বলে বুবু তোর কপাল পোড়া, কালো বরতাও টেরা। আচ্ছা ওই গজল যদি আমাদের এখানে গাই, লোক হিট মারবে না বলেন? কিন্তু ওইদিকে আবার এসব গজল ফেমাস। তাহলে জায়গা হিসেবে গজল গাইতে হয়। আমাদের এইদিকে আমরা কোরআন হাদিস থেকে চেষ্টা করি গাওয়ার জন্য, এবং যখন মেদিনীপুরের দিকে যাই সেদিকে আরো অন্যরকম গজল একটু হয়। তো সেসব দিকে আমরা ওই উড়িষ্যাতে গেছিলাম কিছুদিন আগে। উড়িষ্যা ওইদিকে উর্দু ভাষী লোক সবাই, আসামের দিকে উর্দু ভাষী লোক, তারপরে অন্ধ্রপ্রদেশ গেছিলাম, সেখানে উর্দু ভাষী লোক, সেখানে আমরা উর্দুতে এইসব গজলগুলো গাই। তবে আমাদের এখানে গাইলে কি চলবে? এই দেখেন কেন গাইছি না, কেন গাইতে চাইছি না, আমি আপনাদের গিয়ে শোনাচ্ছি একটুখানি, তাহলে বুঝতে পারবেন যে আমি গাইতে কেন চাইছি না। দাও फकीरों को गंज सा कर देने वाले, गरीबों को दिल से लगा लेने वाले, यहाँ देने वाले, वहाँ देने वाले, क़यामत के दिन बख्शवा देने वाले, मोहम्मद के रब से मिला देने वाले, तुम ही बरस सैयद से बचाने वाले, तुम मिले मध्य रब से दिलवाने वाले, तेरे आगे समाते फैलाने वाले, जमाने में आए बगाने वाले, जमाने में आए बगाने वाले, न आया कोई तो सयाने वाले, सिराजो मुनीरा, सिराजो मुनीरा, सिराजो मुनीरा, सिराजो मुनीरा लकाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, के मोहम्मद